আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবম তিথির মধ্যে যে কোনো শনি বা মঙ্গলবারে পালিত হয় মা বিপত্তারিণীর পুজো। নমস্কার বন্ধুরা, হে ফ্যাম, আমি সুস্মি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সুস্মি লাভ উইথ ফান চ্যানেলের সবাইকে অনেক ওয়েলকাম আর সাথে অনেক ভালোবাসা জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। মা বিপত্তারিণী মায়ের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী মায়ের জয়। আজকের পর্বের বিষয় হলো বিপত্তারিণী ব্রত কথা ও পাঁচালী। বিপত্তারিণী ব্রতের দিন মাকে পুজো করার পর অবশ্যই ব্রতের কথা বা পাঁচালী অবশ্যই শ্রবণ করুন, না হলে ব্রত করার সম্পূর্ণ ফল পাওয়া যায় না। এই পাঁচালী ভক্তি ভরে শ্রবণ করলে মা বিপত্তারিণী ভক্তের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। ব্রতকথা শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। উপরে থাকা বেল আইকনটি অল করে যাবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। গৌরী পঞ্চানন বসি কৈলাস শিখরে, মহানন্দে কথোপকথনে দোহে করে। দেবর্ষি নারদ তথা এমন সময়, প্রণাম করিল দোহে উপনীত হয়। হাসি কহে মহাদেব ও হে মুনিবর, কিবা হেতু আগমন কৈলাস শিখর। বিষণ্ণ বদনে মুনি বলিল তাহারে, জগতের দুঃখ হেরি দুঃখিত অন্তরে। মর্তবাসী নারীগণ নানা বিপদেতে, মৃত পাই সদা তাকে দিবারাতে। সুখ শান্তি সবই প্রায় তোমারে কৃপায়, তবে কেন রমণীরা এত কষ্ট পায়। কৃপত করিলে হয় বিপদের নাশ, কৃপা করি কহ প্রভু করিয়া প্রকাশ। চাহিয়া পার্বতী পানে মহাদেব বলে, বিপদের নাশ হয় যেই ব্রত ফলে। বিপত্তারিণী ব্রত নাম হয় তার, যেন হে দেবর্ষি ইহার সর্বসার। মুনি বলে তবে দেব বলুন, এই ব্রত প্রচার হইল কিভাবে ধরাই। আশুতোষ বলে ঋষি শুনো সেই কথা, ব্রতের প্রচার হলো যেভাবে তথা। সত্যক্রমে রাজা হন বিদর্ভ নগরে, গুণবতী নামে সতী রানী তার ঘরে। শুনে কোণে সরস্বতী পুরলক্ষ্মী রূপা, দিনজনে সদা রানী করে থাকে কৃপা। রাজ্যের কল্যাণ চিন্তা সদা রানী ঘরে, নিত্য পূজা দুর্গা দেবী ভক্তি সহকারে। বিপত্তারিণী ব্রত প্রচার কারণে, ইচ্ছাময়ী দুর্গা দেবী ইচ্ছা হইল মনে। তখন দেবী নিজ মায়া বিস্তার করিল, রানীর মনেতে আশা উদয় হইল। মতিভ্রষ্ট করাইল রানীকে তখনই, প্রচার করিতে বত বিপত্তারিণী। অতীব আশ্চর্য কথা শুনো দিয়া মন, চামারিণীর সাথে হইল রানীর মিলন। যতনেতে কত দ্রব্য দেয় নারী তারে, আনন্দেতে চামরিণী লহে যাই ঘরে। একদিন ধীরে ধীরে কহিলেন রানী, ইচ্ছা হইল মনে শুনো চামারিণী। অখাদ্য অদৃশ্য আর অস্পৃশ্য যে মাংস, সেই দ্রব্য তুমি মোরে দেখাও অবশ্য। নিজ শিরে হাত দিয়া চামারিণী কয়, অসম্ভব কথা শুনে লাগে মোর ভয়। রাজা যদি এই কথা একবার শোনে, অবশ্য পথিবে তবে পরানো দোহার। অনুরোধ করি আমি বারে বারে তোমায়, মন হতে পরিহার করো হে বাসনা। গুণবতী বলে তুমি গোপনেতে দিবে, তুমি আমি বিনা আর কেহ নাহি জানিবে। রানী বাক্যে চামরিণী গিয়া নিজ ঘরে, গোপনেতে আনি মাংস দিলি রানী করে। মাংস লয়ে রানী তবে লুকাইয়া রাখিল, সুচতুর ভৃত্য এক দেখিতে পাইল। রাজার সমীপে ভৃত্য বলে সে কথা, অন্তঃপুরে যাই আছে, যাই রানী আছে তথা।
ক্রোধে রাজা বলে রানী শুনহ বচন, চামারিনী কিবা দিল রাখিল গোপন। ধর্মের সহায় তুমি ধর্মপত্নী হও, সত্য করে সব কথা মোর কাছে কও। ভয়ে ভীত হয়ে রানী বলিল রাজাই, চামারিনী ফল পুষ্প দিল যে আমায়। নিত্য পূজা শেষ করে দেখাবো তখন, রাজা বলে করো তবে পূজা সমাপন। রাজাসভা হতে দেখি বারে চায়, দুর্গা দুর্গা বলে রানী বসিল পূজায়। নয়নেতে অশ্রু ঝরে দুর্গা পূজে রানী, বলে রক্ষা করো মাগো বিপদ নাশিনী। জগৎ মাতা দুর্গে দুর্গতি নাশিনী, দেবাসুর যক্ষ রক্ষ মানব বন্দিনী। বিপদ হারিণী মাগো সন্তাপ হারিণী, ভয়াতুরে শোকাতুরে অভয়দায়িনী। এত বলে স্তুতি পাঠ করে গুণবতী, স্তবে তুষ্টা হইলা দেবী হৈমবতী। গুণবতী শুনিল দেবীর দৈববাণী, এত ভয় বাছা কেন করিতেছ তুমি? অভয়া আমার নাম নিশ্চয় জানিবে তুমি। বিপদে পড়িয়া যে বা শরণ লইবে, বিপদের নাশ তার হইবে নিশ্চয়। ভক্তি ভরে মোর পদে লয় যে আশ্রয়, স্তবে তুষ্ট বর দিলাম তোমাকে। মাংস হয়েছে ফল পুষ্প দেখাও রাজাকে, আচ্ছা দনে খুলি রানী দেখিল তাই। পদে আছে ফল পুষ্প মায়ের কৃপায়, ডাকিয়া রাজা তবে ফল পুষ্প দিল। আনন্দিত হয়ে রাজা প্রসাদ খাইল। রাজা বলে শোনো রানী ক্ষমা করো মোরে, কত মন্দ রানী বলেছি তোমারে। আমার অনেক কাল রানী ব্রত মোচারাইয়া, অন্তিম কালে যাই কৈলাস ধামেতে। যে নহে নারদ মুনি এই রূপ ভাবেতে, ব্রতের প্রচার হয় এই পৃথিবীতে। আষাঢ়ে শুক্লপক্ষ তিথি দ্বিতীয়া, বিপদ তারিণী ব্রত হইল ধারায়। মঙ্গলবার শনিবার নবমী মধ্যতে, উপযুক্ত বারে বিপদ তারিণী ব্রত করে যেই পুণ্যজন। বিপদের নাশ তার হয় সেই ক্ষণ। জয় মা বিপদ তারিণী জয়, জয় মা বিপদ তারিণী জয়, জয় মা বিপদ তারিণী জয়। আজকের পাঁচালী এখানেই সমাপ্ত হইল। বিপত্তারিণী ব্রতের ফল হলো, এই ব্রত যারাই করে সকল বিপদ থেকে মা বিপত্তারিণী মা সকলকে রক্ষা করে এবং তার সংসার সুখ শান্তিতে ভরে দেয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই বাই এভরিওয়ান, থ্যাংক ইউ।